খেয়াল করেননি আপনারা? লা ইলাহা মানে কি? কোন ইলাহ, কোন মাবুদ, কোন রিজিক দাতা, কোন আইন দাতা, কোন বিধান দাতা ইল্লাল্লাহ, কেউ নাই। কে আছেন? তাহলে একমাত্র আল্লাহই আছেন, কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, তার মানে আল্লাহই আছেন। তাহলে আমি আল্লাহ আছেন, আল্লাহ আছেন লা ইলাহা শব্দে বুঝায় না, ইল্লাল্লাহ শব্দটায় বুঝায় আল্লাহ আছেন। লা ইলাহা নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহই আছেন। কে আছেন? এটা দীর্ঘ টাইম পুরা কালেমাটা পড়ার পরে অন্তরে ধ্যান করলাম, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই আছেন। এটা অন্তরে বসানোর পরে দীর্ঘ টাইমের পরে এক পর্যায়ে বললাম শুধু ইল্লাল্লাহ, 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 একমাত্র আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আর কেউ নাই। আর কেউ নাই কথাটা তো আগেই বলে ফেলেছি। এখন সংক্ষিপ্ত আকারে আমি আমাকে সাধনার রাস্তায় নিয়ে মজবুত অর্জন নিয়ে আল্লাহর হাজির ও নাজিরটাকে অন্তরে ঢুকাইলাম। আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আল্লাহই আছেন। আমি যে এতদিন বলি আমি আছি, আমার বাড়ি, আমার টাকা, আমার ঘর, আমার না, একমাত্র সব কিছুর বলে আমার আল্লাহ, আর কেউ না। তাহলে ইল্লাল্লাহ যদি কেউ সমস্যাটা ধরে কথার কথা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সমস্যা নাই, এটা বলেন না কেন যে না ওনাদের মধ্যে একটা ভালো গুণ আছে, খালি দোষটাই বলবেন। আর এই যে জিকিরের তালিম, এটা চরমনাইওয়ালারা জন্ম দেয় নাই, উজানির কারি ইব্রাহিম জন্ম দেয় নাই, আবিষ্কার করে নাই। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি থেকে সবক নিলেন, তিনিও মন থেকে নিজে আবিষ্কার করেন নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি থেকে সবক নিলেন। তাহলে গালিটা তুমি চরমনাইকে দাও কেন? উজানিকে দাও না? উজানিকে না দিয়া রশিদ আহমদ গাঙ্গুহিকে দাও, সাহস থাকলে। রশিদ আহমদ গাঙ্গুহিকে একটু আগে আবরার সাহেব বলে গেলেন ফকিহুন নফস। ভাইরা আমার, আর এই সমস্ত বিরোধিতার কারণে ইসলামের কি উপকার হয়েছে বলো? হিংসা ছাড়া কিছুই বাড়ে নাই। সালাম ভাইজানেরা দেয় না, আমরা দিলেও সালাম নেই না, এর নাম মুসলমান? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন, মক্কা নগরীর চূড়ান্ত মানুষগুলো রহমতের নবীর মাত্র 13 বছরের মেহনতে এতটা দামি হয়ে গেল। যেই মক্কার মানুষগুলো কন্যাদের অপছন্দ করে, নারীদেরকে অপছন্দ করত, নিজের বাবা হইয়া মেয়েটাকে পাথর চাপা দিয়া মেরে ফেলতো, মেয়ে পছন্দ করে না। আমাদের সমাজে এখনো কিছু কুলাঙ্গার আছে, কন্যা পছন্দ করে না। কন্যা হইলে স্ত্রীর সাথে ঝগড়া লাগায়, কথা বলে না, রাগ করে। মাইয়া হলো কেন? আচ্ছা, ছেলে হোক মেয়ে হোক, এটা কি স্ত্রীর দোষ? যদি কেউ দোষ আঙ্গুল দেখায় তো স্বামীর দিকে দেখাইতে পারে, স্ত্রীর দিকে দেখাবে কেন? আল্লাহ কোনো দিকে দেখায় লাভ? ছেলে মেয়ে দেওয়ার মালিককে। তোমরা যে স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, এই স্লোগান দিয়া ট্যাবলেট খাইয়া কি পরিমাণ দেশে সন্তান কমছে? কথা বল, সত্য কথাটা বলতে কষ্ট হয়। কি বাংলাদেশে ট্যাবলেট খাওয়ার পরে জনসংখ্যা কমছে? বলেন। এখন কিছু চালাকরা কইবে হুজুর এটা আপনারা বাড়াইছেন, আমরা তো মোটামুটি ট্যাবলেট খাইয়ে লাইনে আছি। আচ্ছা দেখেন তো এই প্যান্ডেলের ভিতরে হুজুর বেশি না ভিন্ন লাইনের মানুষ বেশি? বলেন। হুজুরেরা বাড়াইলো কি? বিষয় কি? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়।
নমরুদ্দা পাল্লা দিছে, ইব্রাহিমকে আসতে দিবে না, ফিরাইতে পারছে? আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে? ফেরাউন চাইলো মুসা নবীকে আসতে দিবে না, আল্লাহ মুসা নবীকে পাঠাইছেন ওই বেঈমানের ঘরে টাকা দিয়ে লালন পালন করায় মুসা নবীরে বড় বানাইলেন। থাপ্পড় লাগায়া ফেরাউনের গালের মধ্যে ফেরাউনের একটু উদ্বোধন করায় দিলেন, ওই ফেরাউনের ইতি টানায় দিলেন মুসা নবীর মাধ্যমে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহর নবী আসলেন মাত্র 13 বছর, নারীদের সম্মান সর্বোচ্চ দিয়ে দিলেন, কন্যাদের হত্যা বন্ধ করায় দিলেন। রহমতের নবী আমার মাত্র 13 বছরের মেহনতে মানুষগুলোকে এত দামি বানায় দিলেন। আল্লাহ জিব্রাইলকে লিস্টি নিয়ে পাঠায় দিয়া বলেন, যাও আমার নবীর কাছে লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেয় এই লিস্টির সবাই বিনা হিসাবে জান্নাতি। জাহান্নামের পথের মানুষগুলো জান্নাতি হয়ে গেল, ডাইরেক্ট জান্নাতের টিকেট দুনিয়ায় পেয়ে গেল। আচ্ছা, নবী মাত্র কয় বছর বলেন? 13 বছরে মক্কার চূড়ান্ত খারাপ এদেরকে জান্নাতি বানায় দিলেন বেতের বাড়ি দিয়া। কেমন মায়ার নবী আমার! শুধু 13 বছর কেন, নবীজির পুরা হায়াত 63 বছরে কোনদিন নবী একটা কাউকে গালি দেন নাই। আপনি চিন্তা করতে পারেন, হাজার হাজার গালি নবীর সামনে দাঁড়ায় ইহুদিরা দিতেছে, আমার নবী গালি দিবেন দূরের কথা, হায়াতে কোনদিন একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন মায়ার নবী আমার! কোনদিন আমার নবী চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। রহমতের নবীর মায়ার আদর্শ দেখা বেঈমান কালেমা পড়েছে, নবীর ব্যবহার দেখে দুশমনাইয়া বন্ধু হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন একজন নবী পেয়েছো, ওই নবীরে চিনো নাই রে যুবক? 1500 বছর পরে নবী নাই। ওই যে একটু আগে বলছিলাম শুরুতে, ঈসা নবী চলে গেছেন, আমগো নবী আসছেন, মাঝখানে কোনো মুরব্বী নাই, মন মতো চলিয়া ধ্বংসের পথে গেল। কিন্তু রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই, সেই নবী চলে গেলেন, আজ 1500 বছর হয়ে গেল। এরপরে উম্মত কেন লাইন সারা হয় নাই? এখনো বাংলাদেশের ভেতরে উম্মত আল্লাহর নবীর সুন্নতের জন্য জীবন দিতে তৈয়ার। ফিলিস্তিনে মানুষ রক্ত দিয়ে দিতেছে। এর ব্রিটিশদের আক্রমণ, ইহুদিদের আক্রমণ, ওই স্পেনের ভেতরে এত পরিপূর্ণ আক্রমণ করেছিল, মুসলমানের 800 বছরের শাসনকে ধ্বংস করে দিল। এরপর ইসলামকে বিদায় করতে কেন পারে না? এর একমাত্র কারণ, ধারাবাহিকভাবে এই জাতি মুরব্বী মানে, ইমাম মানে, এই কারণে চূড়ান্ত ধ্বংস হয় না। আর যারা মুরব্বী মানে না, গিয়া দেখেন ওদের দুনিয়াও ঠিক নাই, আখিরাতও ঠিক নাই। ভালো করে তদন্ত করে ভাইরা আমার। 1500 বছর পরে তাকাইয়া দেখো, এই জমিনের ভেতরে মদিনার নবীর আদর্শ মানার কারণে এখনো সম্মান আল্লাহ চোখে দেখায় দিলেন। করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ হয়ে গেল। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। নাকি বাকি না নগদ?
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी।